আজকে হচ্ছে আমার খামারটাকে ভালো করে লিটেন অ্যান্ড ক্লিন করতে হবে। যেহেতু আমাদের খামারের হাঁস মুরগিগুলো বেশ কিছুদিন আগে রোগে আক্রান্ত হয়েছিল, দেন তারপর ভালো করে আর এই ঘরটাকে হচ্ছে পরিষ্কার করা হয় নাই। এর পাশাপাশি এ ঘরে কিন্তু 500 পিস আমি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিয়ে এসেছিলাম। সেগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই সেল হয়ে গেছে। আর পরবর্তীতে হচ্ছে 38 পিসের মতো বাচ্চা আমি রেখে দিছি আমার জন্য। সেগুলো মোটামুটি 1 থেকে 1.5 মাস বয়স হলে 2 থেকে 250 টাকা পিস যখন ওদের দাম হবে, তখন হচ্ছে বাচ্চাগুলোকে আমি সেল করে দেব। দেখা যাবে সে বাচ্চাগুলোকে সেল করে আর মাত্র 38 পিস বাচ্চারা কিন্তু আহামরি খুব একটা খরচ আসবে না। সে বাচ্চাগুলোকে সেল করে আমরা বড় চীনা হাঁস নিয়ে আসব। আর এর পাশাপাশি আমাদের যেহেতু চীনা হাঁসের কিছু বাচ্চা বের হবে আগামী 12 থেকে 13 তারিখে, সে বাচ্চাগুলো অলরেডি অর্ডার হয়ে আছে। মাত্র হচ্ছে 25 থেকে 30 পিস হয়তো বা বাচ্চা বের হবে। আর প্রায় 200-র মতো বাচ্চা হচ্ছে আমাদের হাতে অর্ডার চলে আসছে। এত বাচ্চা আসলে কোনোভাবেই দেওয়া সম্ভব না। আর সবসময় কয়েক গুণ বেশি উৎপাদনের তুলনায় আমাদের কাছে অর্ডার থাকে। সেজন্যই মূলত আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে রাখবো এখন। আর ঈদের পর থেকে হচ্ছে আমরা হাঁসগুলো কিনতে শুরু করব। মানে রানিং ডিম পাড়া চীনা হাঁস হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করব। যেহেতু আমাদের খামার একটা মহামারী রোগ হচ্ছে লেগে গেছিলো, সেজন্য খামারটাকে হচ্ছে এখন ভালো করে ক্লিন করে ধুয়ে রাখতে হবে। আর ঈদের পর থেকে হচ্ছে আমি হাঁস মুরগিগুলোকে কালেক্ট করতে শুরু করব। মুরগিটা হচ্ছে একদমই অল্প আনবো, শুধু আমরা চীনা হাঁসের প্রজেক্টটাকে এখন বড় করব। যেহেতু সবচেয়ে বেশি সারা বছর আমার যে জিনিসটার চাহিদা থাকে, মানে যেটা হচ্ছে আমি উৎপাদনের তুলনায় কয়েক গুণ বেশি সবসময় চাহিদা দেখতে পাই, সেটাই হচ্ছে চীনা হাঁসের বাচ্চা এবং চীনা হাঁসের বীজ ডিম। এজন্য মূলত আমি সকল প্রকার হাঁস মুরগিকে সেল করে দিয়ে শুধু চীনা হাঁস নিয়ে এই কাজটা করতে চাই। সবগুলো থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ লাভ আসে, কিন্তু চীনা হাঁসটায় লাভ হচ্ছে সবচেয়ে বেশি আমি যেটা পাই। আর আমাদের এদিকে হচ্ছে মানিকগঞ্জে বিশেষ করে হাঁস মুরগির বাচ্চার দামটা একটু বেশি থাকে তুলনামূলক, যেহেতু উৎপাদনটা কম থাকে। আর মানিকগঞ্জে আসলে এত বড় কোনো বাণিজ্যিক চীনা হাঁসের খামার নেই, একদমই নেই। হয়তো বা আমারটাই বড় হবে বা আমাদের র্যাবিট এগ্রো প্রজেক্টটাই হচ্ছে সবচেয়ে বড় চীনা হাঁসের প্রজেক্ট হবে। আমি চাইলে পুরো মানিকগঞ্জ হচ্ছে পাইকারি রেটেও চীনা হাঁসের বাচ্চা সেল করতে পারবো, খুচরা যদি সেল নাও করি। আসলে খুচরাও দিতে হবে, যেহেতু আমাদের কাস্টমারগুলো অনেকে আসে 10 পিস 5 পিস বাচ্চা আমাদের থেকে চায়। আসলে কাউকে তো ঘুরিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না, আগেও দেইনি আর কখনো দেবও না। যে যত পিস চায় 1 পিস 2 পিস যে যা চায় তাকে হচ্ছে তাই আমি দেওয়ার চেষ্টা করি। ইভিন আমার আমৃত্যু পর্যন্ত আমার বিজনেস লাইফ যতদিন থাকবে, বিজনেস ক্যারিয়ারে কখনো এরকম ঘটনা ঘটবে না যে আমাদের খামারে এসে কেউ হচ্ছে 1 পিস বাচ্চার জন্য এসেছিল ঘুরে গেছে। এরকম ঘটনা কখনোই ঘটবে না ইনশাআল্লাহ। অনেকের থাকে অর্থনৈতিক প্রবলেম, অনেকের থাকে হচ্ছে জায়গার সংকট, যে টাকা আছে 20 পিস 50 পিস 100 পিস নেওয়ার, বাট তার হচ্ছে জায়গা হচ্ছে মাত্র হচ্ছে 10-5 পিস বাচ্চার। সেরকমই কিন্তু অনেকেই আসে। এজন্য কাউকে কোনোভাবে কিন্তু ঘুরিয়ে দেওয়া ঠিক না। এখন এটা হচ্ছে আমাদের বিজনেস, সকলকে হচ্ছে সকল প্রকার সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করি সব সময়। অনেকে আমাদের থেকে হচ্ছে 4-5 পিস ডিম নিয়েও কিন্তু বাচ্চা উৎপাদন করে, সেটা আসলে না বলাই ভালো। তারপরে হচ্ছে এখন আপাতত আমি কোনো প্রকার কিন্তু ডিম সেল করতেছি না চীনা হাঁসের, যেহেতু আমাদের বেশ কিছু প্যারেন্টস মারা গেছে রোগে আক্রান্ত হয়ে। সেজন্য কিন্তু আমি এখন আর ডিমটা সেল করি না, এখন শুধু বাচ্চাটাই সেল করি। আপাতত আমরা বাচ্চাটাই সেল করব, ডিম কোনো প্রকার সেল করব না। আর দয়া করে কেউ ডিম আমাদের কাছ থেকে এখন চাবেন না। আমরা যখন সেল করব তখন অবশ্যই কোনো ভিডিওতে আপনাদের কাছে বলে দেব যে আমরা হচ্ছে এখন থেকে আপনাদের ডিমটা দিতে পারবো। এখন হচ্ছে একদমই অল্প পরিমাণ ডিম আসে, যেমন আজকে হচ্ছে মাত্র 1 পিস ডিম পাইছি। টোটাল হচ্ছে আমাদের এখন 10 পিসের মতো ফিমেল আছে অবশেষে, আর 2টা মেল আছে। যেমন আজকে হচ্ছে মাত্র 1 পিস ডিম পাওয়া গেছে আমাদের চীনা হাঁসগুলো থেকে, মাত্র হচ্ছে একটা পাইছি আজকে। যেখানে পার ডে আমাদের 5 থেকে 6টা করে ডিম আসতো, আর সেখানে মাত্র একটা করে ডিম। গত পরশু দিন গতকালকে আমরা হচ্ছে কোনো প্রকার ডিম পাই নাই, আজকে হচ্ছে একটা ডিম পাইছি আলহামদুলিল্লাহ। আমাদের হাঁসগুলো সুস্থ হয়ে এখন আবার হচ্ছে ডিম দিতে শুরু করতেছে। একটা হাঁস যখন কিনা রোগে আক্রান্ত হয়, তারপর অ্যান্টিবায়োটিক চালানো হয় বেশ কিছু দিন যাবৎ, তখন কিন্তু হাঁস অনেকটা রুকা পাতলা হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় পেটের ভিতরে ডিমগুলো নষ্ট হয়ে যায় অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে। হাঁসগুলো অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এর ফলে দেখা যায় ডিম পাড়তে চায় না। সে হাঁসগুলোকে পূর্বের ন্যায় আবার স্বাভাবিক করতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগে। আর আমি ঘরটা কিন্তু একদম চাল থেকে শুরু করে পুরো ঘরটাকে হচ্ছে ভালো করে ধুয়ে নিতেছি, যেন কোনো প্রকার ভাইরাস ওই ঘরে না থাকতে পারে। ধোয়া কমপ্লিট হলে আমি ঘরটাতে হচ্ছে চুন দিয়ে দেবো জীবাণুনাশক হিসেবে।